হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল দিকে শরীরটা খারাপ থাকলেও দুপুর দিকে ওষুধ টষুধ খাওয়ার পর আস্তে আস্তে আমার জ্বরটা একদমই ছেড়ে গিয়েছিল। যাই হোক, জ্বরটা ছেড়ে যাওয়ার পর শরীরটা অনেকটাই ভালো লাগছিল। আর গতকাল ছিল টিচার্স ডে। আর টিচার্স ডেতে আমাদের বাড়িতে সত্যি কথা বলতে বেশ বড় সড়ো করেই প্রোগ্রাম হয়। তোমরা তো আগে আমার ভিডিওতে বা আমার ফটোতে তোমরা যারা যারা ফ্রেন্ড হিসেবে ছিলে তারা তো সকলে দেখেছো। কিন্তু এই বছর সেটা হচ্ছে না, কারণ তার একটাই যে এই বছর স্টুডেন্টদের পরীক্ষা চলছে, এখন ওদের এক্সাম চলছে। ওই জন্যই অনেক স্টুডেন্টরাই বলেছে, স্যার আমরা এই টাইমে আসতে পারবো না। ওই জন্য আমার হাজব্যান্ড দুটো দুটো ব্যাচ করে টিচার্স ডেটা সেলিব্রেট করে দিচ্ছে। রোজ রোজ সন্ধ্যের দিকে যে দুটো করে ব্যাচ থাকে, সেই যার যেদিন পড়া থাকে যে ব্যাচটার, সেই ব্যাচটার রোজ রোজ করে করে দেবে আর কি। তো রোজ দুটো ব্যাচও আবার থাকে না, কোনো কোনো দিন আবার তিনটে ব্যাচও থাকে। তো যেদিন যেমন থাকবে সেদিন সেটা করা হবে। যেদিন তিনটে ব্যাচ থাকবে সেদিন ও ঠিক করে নিয়েছে তিনটে ব্যাচের জন্য রেস্টুরেন্টে সেই তিনটে ব্যাচের ছেলেদের নিয়ে যেয়ে খাইয়ে দেবে। তো আগের একদিন সব স্টুডেন্টদিকে বাড়িতে বিরিয়ানি আর চিকেন কষা ওই রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছিল, ওরা এনে এখানে সেলিব্রেট করে নিয়েছে। আর আজকে খাবে মোটামুটি প্রায় 30 জনের মতো। হ্যাঁ, তার মধ্যে ব্যাচে আরও 6-7 জন আছে, ওরা আসতে পারবে না, আগের থেকেই বলে দিয়েছে। বাকি খাবে 30 জনের মতো। তো আজকেও বলছিল যে নিয়ে রেস্টুরেন্ট থেকে তাহলে কি আনবো। আমি বললাম দরকার নেই, আজকে আমি বানিয়ে দেবো। তো আজকে আমি বানাচ্ছি ফ্রায়েড রাইস, আর সঙ্গে হবে চিলি চিকেন। আর এখানে আমি টোটাল 2 কড়াই করে করে আমি 11 কড়াই ফ্রায়েড রাইস বানিয়েছি আজকে। আর চিলি চিকেন বানিয়েছি আমি 3 কড়াই। তো যাই হোক, ফ্রায়েড রাইসটা বানিয়েছি আর চিলি চিকেন বানিয়েছি, আর সঙ্গে আছে চাটনি, মিষ্টি আর পাঁপড়। আর তার সাথে আছে আইসক্রিম একদম শেষে খাবে সবাই আর কি। তো এখন ফ্রায়েড রাইসটা বানাচ্ছি। তো আমার মেন কথা বলতে রান্না করতে খুব ভালো লাগে, না হলে এই প্রায় 30 জনের রান্নার হেডেক সত্যি কথাই আমি নিতে পারতাম না। কিন্তু আমি রান্না করতে বরাবরই ভালোবাসি। আমার ফ্ল্যাটে যখন রান্নার দিদি ছিল তখনও পর্যন্ত রান্নার দিদি থাকা সত্ত্বেও আমি রান্না করতাম। ও হয়তো ওর যেটা করার করে দিয়ে চলে গেল, তারপরেও আমি একটা দুটো আইটেম প্রত্যেক দিনই করে থাকতাম নিজে। সত্যি কথা বলতে আমি কারুর হাতে রান্না খাওয়া খুব একটা পছন্দ করি না, কারণ আমি রান্নাটা খুব যত্ন সহকারে করতে পছন্দ করি এবং রান্নার প্রতি একটা আমার আলাদা ভালোবাসা আছে। তবে রোজ দিনের ভাত ডাল তরকারি এগুলো করতে করতে মাঝে মধ্যে তো মানুষের বিরক্ত লাগেই, কিন্তু আমার রান্না মানেই আমার কাছে একটা যত্নের জিনিস, একটা ভালোবাসার জিনিস। আমি ওটা করতে যথেষ্ট ভালোবাসি। রেস্টুরেন্টে খেতে কার না ভালো লাগে, রেস্টুরেন্টে খেতে সবাইকারই ভাল লাগে। রোজ দিন রান্না করতে করতে মাঝে মধ্যে 2-1 দিন তো ছুটি সবাইকারই ভাল লাগে। তবে আমাকে অবশ্য রোজ দিন রান্না করতে হয় না, মাঝে মধ্যে আমি ছুটি পাই, কারণ বাড়িতে আরও টুকটাক আমাকে হেল্প করে দেয়, সেই রকম আছে আর কি বাড়িতে সবাই। আমার বড় কোনো কোনো সময় করে মাঝে মধ্যে টাইম পেলে হয়তো, এই রকমভাবে চলে যায় আর কি। যাই হোক, তো এখানে ফ্রায়েড রাইসটা এখন করে নিচ্ছি। আর এতটা করে ফ্রায়েড রাইস সত্যি কথা বলতে নাড়তে একটু খুব ভীষণ অসুবিধাই হচ্ছিল। হ্যাঁ, একটা বড় কড়াই হলে একবারই সব হয়ে যেত। তো আমার বড় কড়াই আছে অবশ্য, কিন্তু ওই বড় কড়াইটা বেশ আজকে 1.5 বছর ধরে পড়েই আছে। এবারে লোহার কড়াই তো, ওটা অনেক ঘষে ঘষে ধুতে হবে। তার মধ্যে আবার সেটার জন্য আবার আলাদা গ্যাসের ব্যাপারও আছে, আনতে হবে, ওইসব ঝামেলা অনেক কিছু করতে হবে, ওই জন্য আর ওইসব করিনি। যাই হোক, ফ্রায়েড রাইসটা হতে হতে এদিকে চিলি চিকেনটা যেহেতু বানাবো, চিলি চিকেনটা ম্যারিনেট করে নিই। তো এটা প্রথমে এতটা করছি, তারপর বাকি আরও কতটা লাগবে সেটা বুঝে শুনে বাকিটা করব। তো একবারেই তো হবে না বানানো। টোটাল 7 কিলো চিকেন আনা হয়েছে, তার মধ্যে হাফ বানাচ্ছি প্রথমবারে, দ্বিতীয়বারে আবার হাফ বানাবো। তো তোমাদের সাথেও ওই জন্য তোমাদেরকেও ভাবলাম ভিডিওটা দিই। তো এইটা প্রথমবার বাটিতে বানাচ্ছি। দেখো, চিলি চিকেনটা এখন ম্যারিনেট করছি। আর বাচ্চাগুলো যেহেতু, ওদের তো টিচার্স ডে কী বলো তো, এক জায়গায় তো হয় না, ওদের আবার অন্য অন্য স্যাররাও, অনেক স্যার আছে ইনভাইট করে রাখে,
ওই জন্য ওরা বলেই দিয়েছে স্যার আমরা একটু তাড়াতাড়ি আসবো, তো ওই জন্য আমাকে একটু খুব স্পিডেও রান্না করতে হচ্ছে। আমি রান্না এমনিতেই চাপিয়েছি ধরো প্রায় বলতে হবে কটার সময়, 4টের সময় চাপিয়েছি, আর ছটা নাগাদ আমার মানে শেষ হলো ফ্রাইড রাইসটা, শুধু ফ্রাইড রাইসটা শেষ হলো আর চিকেনটা ম্যারিনেট হলো। এরপর আমি চিকেনটা বানাবো, তো মোটামুটি রান্না হতে আমার প্রায় 7:30 বেজে গেছে টোটাল কমপ্লিট করতে আর কি। তো এখন চিলি চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে। এরপর কড়াইয়ে মেন কথা হচ্ছে ভাজতেই যা টাইম লাগে, তো চিলি চিকেনটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিলে বেশ ভালো হয়। কিন্তু আমার তো সেই টাইমটাই নেই যে আমি ম্যারিনেট করে আবার কিছুক্ষণ রাখবো, তো ওই জন্য আমি তাড়াহুড়োর মধ্যে চাপিয়ে দিলাম। আর একবারই দুদিকে, এই দিকে কড়াই কিছুটা করে ভাজতে দিচ্ছি, ওই দিকে কড়াইটা কিছুটা করে ভাজতে দিচ্ছি, এই করে 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 নিচ্ছি, তাহলে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর এই চিলি চিকেন ভাজতে ভাজতে আমি বেশ কতগুলো পকোড়াও খেয়ে নিয়েছি। আমার মানে চিলি চিকেন খাবো কি, তার আগে পকোড়া খেয়ে খেয়ে পেট ভরে গেছে। তো যাই হোক, চিকেনের এইদিকে পকোড়াগুলো ভেজে নিচ্ছি আমি। এই যে পকোড়াগুলো খুব বেশি ডিপ ফ্রাই করি না, হ্যাঁ মিডিয়াম একটা ফ্রাই করে নিচ্ছি। আর চিলি চিকেন খুব বেশি ডিপ ফ্রাইও করতে নেই, তাতে টেস্ট নষ্ট হয়। হ্যাঁ, তো হালকা হালকা মানে হালকা নয়, মিডিয়াম একটু ফ্রাই করতে হয়। তো যাই হোক, এইদিকে চিলি চিকেন ভাজতে ভাজতে মানে ভাজা হচ্ছে, আর তার সাথে আমার রান্নাঘরের অবস্থাটা ভীষণ খারাপ। এতজনের রান্না হচ্ছে, বুঝতেই তো পারছো রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে। কিন্তু কি করব বলো, রান্না করতে করতে তো এত বাগানো গোছানো সম্ভব নয়। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তবেই আমি রান্নাঘরটা আবার বাগাতে পারবো। তো যাই হোক, এখানে তো আর এই মানে এত বড় থালাটা রেখেছি, তাও আর মানে চিকেন পকোড়া রাখা যাচ্ছে না, পড়ে পড়ে যাচ্ছে। তো এইদিকে আবার মশলাটা বসিয়ে দিয়েছি চিলি চিকেনের, কারণ প্রথম যে ব্যাচটা আসবে তাদেরকে তো আগে দিতে হবে, তারপরের যে ব্যাচটা আসবে ওটা আবার আধ ঘন্টা পরে আসবে, তখন না হয় একটু টাইম পাবো আরও বানিয়ে দেওয়ার, কিন্তু প্রথমের ব্যাচটাকে আগে ছাড়তে হবে। ওই জন্য ফার্স্টে এদের জন্য চিলি চিকেনটা বানিয়ে দিচ্ছি। আর এইদিকে মশলাটা পুরো মানে কষা হয়ে গেছে, আর এইদিকে সমস্ত রকমের সস টস দিয়ে দিচ্ছি। তো আজকে একটা কথা বলবো, মানে যেসব ছেলেমেয়েরা স্টুডেন্টরা এসেছিলো আর তারা চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা খেয়ে একটা কথাই বলছিল, স্যার এটা কোন রেস্টুরেন্ট থেকে নিয়ে এসছেন। তো আমার তো শুনে খুব ভালো লাগলো কথাটা। আর স্যার বলছে না, স্যার বললো আর কি, না এটা আমার বাড়িতেই বানানো হয়েছে। তো ওরা এটা শুনে কেউ মানে বিশ্বাস করতেই চায়নি যেটা বাড়িতে বানানো হয়েছে। ওরা সকলে বলছিল চিলি চিকেনটা মানে মানে ভীষণ ভালো হয়েছে, তার সাথে ফ্রাইড রাইসটাও টেস্ট এত সুন্দর হয়েছে, মনে হচ্ছিলো যেন রেস্টুরেন্টে কেনা। এটা যে বাড়ির বানানো, এটা কেউই বিশ্বাস করতে চায়নি। তো কি করব আর বিশ্বাস না করলে বলো, আমার তো কিছু করার নেই। হ্যাঁ, আমি তো সত্যি করেই বাড়িতে বানিয়েছি, এই তো ভিডিওটা তার প্রমাণ আছে, আর কিছু করার নেই।